করে। এবং শ্রীবাস পণ্ডিতের বিয়ে ছিল। শ্রীবাস পণ্ডিতের 4 ভাই ছিল। হ্যাঁ, সবাই ভক্ত ছিলেন। ওরা শ্রীবাস পণ্ডিতের এক ভাইজি ছিলেন, তার নাম হচ্ছে রামনারায়ণী। তার ছেলে হচ্ছে বৃন্দাবন দাস, তিনি চৈতন্য ভাগবত লেখেন। এটাই হলো শিবাসঙ্গর। এখানে মহাপ্রভু প্রথম কীর্তন করেন। প্রথম কীর্তন এখান থেকে শুরু হয়। আমরা এখন শ্রীবাস অঙ্গনে রয়েছি। এখানে মহাপ্রভু প্রথম কীর্তন করেছিলেন। বহু পুরানো বাড়ি, পুরনো দিনের স্ট্রাকচারে তৈরি। দোতলায় ওঠার অনুমতি নেই। উপরটা দেখলেই বোঝা যাচ্ছে এখানেই প্রথম মহাপ্রভু কীর্তন করেছিলেন। এখানেই প্রথম মহাপ্রভু। এত সুন্দর জায়গা, সত্যি এসে আমরা খুবই অভিভূত। আর ওখানে বাইরে একটা গাছ দেখাবো। সেই গাছটা হলো মহাপ্রভু নিজে হাতে রোপণ করেছিলেন। এখানে কীর্তন হচ্ছে। শিবাস অঙ্গন, এটা হলো শিবাস অঙ্গন। এই গাছ, যেই গাছটা মহাপ্রভু নিজে হাতে রোপণ করেছিলেন। লেখা আছে শ্রীহস্তে রোপিত। এই ফুল লক্ষ দীর্ঘ 500 বছরের অধিক আলোইতে বিদ্যমান। আমি একটা পাতা নিয়েছি, অদ্ভুত এই পাতাটা। একটা পাতা নিয়েছি।